আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আমি আসলাম নতুন আরেকটি ফোনের আনবক্সিং এর ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে Oppo Reno 80A ফোনটাকে নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন ফোনটি এখন আনবক্স করি। বক্সটি আনবক্স করলে প্রথমে আমরা পেয়ে যাব ফোনটি 33 ওয়াটের একটি সুপার বুক ফাস্ট চার্জার এন্ড টাইপ সি কেবল এন্ড সিম ইজেক্টর। জাস্ট একবার ফোনটিকে দেখুন, এটা আমরা দেখতে খুবই সুন্দর এবং খুবই স্লিম। লেদার ফিনিশড হওয়াতে ফোনটিকে হাতে নিলেও একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। কারা কারা ফোনটির রিভিউর জন্য অপেক্ষা করতেছিলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। শুরুতেই জানিয়ে রাখছি, এই স্মার্টফোনটি বাংলাদেশে 128GB ভেরিয়েন্টেই পাওয়া যাবে। 8GB র্যামের সাথে আরো 8GB র্যাম ব্যবহার করা যাবে। ওকে ভিউয়ার্স, তাহলে ফার্স্টেই আমরা যদি এটার বিল ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলি, তাহলে প্রথমে আমাকে আসতে হয় এটার রেয়ারের ডিজাইনটি নিয়ে। লেদার ফিনিশ হতে এটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাবে এবং দেখতে খুবই চমৎকার লাগে। এবং এর আগেও আমরা ওপ্পোর বেশ কয়েকটি মডেলে এরকম ডিজাইনটা দেখতে পেয়েছি। যেহেতু লেদার ফিনিশ, যদি ধারালো কিছুতে লাগে তাহলে অবশ্যই কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা 100%। এটার বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি। এটার ডিসপ্লে প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 জেনারেশন। এটা কিন্তু খুবই একটা ভালো দিক। ফোনটির ফ্রেম সেটাও প্লাস্টিকের তৈরি, আর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 5 জেনারেশন। তো এটা একটা ভালো বিষয়। বেশ পাতলা স্মার্টফোন হওয়া সত্ত্বেও কিন্তু আমরা দেখছি এই ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাকটি দেওয়া হয়েছে। অনেক স্মার্টফোনে আমরা দেখি এর চাইতে মোটা, তবুও কিন্তু হেডফোন জ্যাক থাকে না। তো এটা একটা ভালো বিষয়, এর জন্য ওপ্পোকে অবশ্যই থ্যাঙ্কস। এরপর ফোনটিতে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে, প্রাইমারি মাইক গ্রিল রয়েছে, এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মাইকও পেয়ে যাবেন আপনারা। লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড স্লট, এবং রাইট সাইডে রয়েছে হোম বাটন। ওভারঅল এই ফোনটাকে হাতে নিয়ে বেশ ভালো লেগে যাবে। অ্যান্ড এটার ওজন মাত্র 182 গ্রাম, আর থিকনেস হলো 7.8mm। সো বেশ পাতলা স্মার্টফোন বলা যেতেই পারে। এনিওয়ে ভিউয়ার্স, আমরা এর ডিসপ্লে সেকশনে চলে আসি এবং এর ডিসপ্লের সাইজ 6.43 ইঞ্চ। এটা মূলত একটা অ্যামোলেড প্যানেল ফুল এইচডি প্লাস রেজুলেশনের। 90 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে, এবং এর পিপিআই ডেন্সিটি হলো 409 পিপিআই। আর শুরুতেই বলছিলাম কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন করছে একে, আর পিক্স ব্রাইটনেস হলো 400 নিটস। তো এই ডিসপ্লেটাতে কমতি কিন্তু কিছুই দেখছি না, তবে হ্যাঁ, কমতি মনে হতে পারে হাই রিফ্রেশ রেটের বিষয়টি। তো পার্সোনালি আমার কাছে মনে হয় 90 Hz এবং 120 Hz এই দুইটা যদি ঠিকঠাকভাবে পুশ করতে পারে, তাহলে এটার মাঝে খুব একটা তফাৎ দেখি না, মানে রেগুলার ইউজের ক্ষেত্রে। এছাড়াও কিন্তু টাচ রেসপন্স ঠিকঠাক পেয়েছি এই স্মার্টফোনে। কালার রিপ্রেজেন্টেশনও যথেষ্ট ভালো, শার্পনেসের কোনো ঘাটতি মনে হয়নি। আউটডোরে ব্যবহার করে দেখছিলাম, এটা একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা কমতি মনে হতে পারে, বাট এটা স্টিল ভিজুয়াল অ্যান্ড ব্যবহার করার উপযোগী। আর ইনডোরে তো কোনো ধরনের সমস্যা নেই। আর সাইড থেকে দেখতে গেলে কোনো ধরনের গ্রিন টিন্ট এ ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হয়নি আমাদের। ওভারঅল ডিসপ্লেটা ভালো লেগে যাবে আশা করছি। এই ডিসপ্লের তলায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যান্ড এটার পজিশনটা ফার্স্টের টাইমে একটু নিচে মনে হয়েছে আমার কাছে, বাট এটা দেখুন যথেষ্ট ফাস্ট অ্যান্ড প্রত্যেকবারই অ্যাকুরেটলি কাজ করে। Oppo Reno 80 রেয়ারে 3টি ক্যামেরা রয়েছে, বাট এটা দেখতে আপনার 2টি ক্যামেরা মনে হবে, এবং মেইন শুটারটি হলো 108 মেগাপিক্সেলের, এবং এটার অ্যাপারচার হচ্ছে f1.7। দেন 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর রয়েছে, এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ ক্যামেরা রয়েছে। মানে একদম ছোট ছোট ক্ষুদ্র জিনিসেরও ছবি তোলা যাবে এটা দিয়ে। এছাড়াও এটাতে আমরা একটা অরবিট লাইট দেখবো, যেটা হচ্ছে একদম মেইন ক্যামেরা সার্কেলের পাশে। যখন কিনা আপনি ছবি তুলতে যাবেন মাইক্রোস্কোপ ক্যামেরাটা দিয়ে, তখন কিন্তু এই লাইটটা জ্বলে না, তখন ফ্ল্যাশ লাইটই জ্বলে এবং ওটাই কাজ করে।